নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ। পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে টোটো চালিয়ে অনেকেই নিজেদের রুজি রোজগার করছেন। এবার টোটো গাড়ির নিয়ন্ত্রণ করার জন্য সরকারের তরফ থেকে টোটো গাড়ি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হচ্ছে। আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কত টাকা খরচ হবে, কতদিনের মধ্যে এই রেজিস্ট্রেশন কার্য করাতে হবে, সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে আমি দেব। পাশাপাশি জানিয়ে রাখি, রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে টোটো রেজিস্ট্রেশন না করলে আপনারা টোটো চালাতে পারবেন না। চলুন সম্পূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিই। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে একটি প্রতিবেদনে কি কি তথ্য উঠে এসেছে। এবার থেকে টোটোতেও বাধ্যতামূলক নম্বর প্লেট, চূড়ান্ত ডেডলাইন বেঁধে দিল সরকার। বিস্তারিত কি বলা হয়েছে সরাসরি আপনারা দেখুন। বাস, অটো, ট্যাক্সির মতো এবার টোটোরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার। রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে অস্থায়ী নম্বর প্লেটও। 30 নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো চালানো যাবে না। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, আগামী 13 অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে, চলবে 30 নভেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন করালে টোটো চালক বা মালিকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন। কিউআর কোড থাকবে, সেই নম্বর প্লেট টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে। অনলাইনের মাধ্যমে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। খরচ হবে 1000 টাকা। রেজিস্ট্রেশন না করিয়ে আর টোটো চালানো যাবে না। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছেন, টোটো যাদের কাছে রয়েছে প্রত্যেককে রেজিস্ট্রেশন করাতে হবে, তবে আপনারা রাস্তায় টোটো চালাতে পারবেন এবং এর জন্য খরচ হবে 1000 টাকা। পাশাপাশি বলা হচ্ছে, গোটা রাজ্যে ঠিক কত সংখ্যক টোটো বর্তমানে চলে তার কোনো হিসেব পরিবহন দপ্তরের কাছে নেই। তবে মনে করা হচ্ছে সংখ্যাটা প্রায় 15 লাখের কাছাকাছি। কিন্তু যে গতিতে সেই সংখ্যা আরও বাড়ছে, তাতে বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হচ্ছে। রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাফেরা দায় হয়ে দাঁড়াচ্ছে। তাই টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে। প্রথম ধাপে দেখা হবে কোথায় কত টোটো চলে, পরে টোটোর নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা বা পঞ্চায়েত তা ঠিক করবে। তবে আপাতত টোটো রেজিস্ট্রেশন করানো দিয়ে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। পরিবহন মন্ত্রী জানান, টোটো চালকরা যাতে অনলাইনে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন, তার জন্য প্রত্যেক আরটিও অফিসে ক্যাম্প করা হবে। একই সঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রেও এই কাজ হবে। তবে মন্ত্রীর কথায় কারো জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রেখেই সরকার এই কাজ করবে। তাহলে বুঝতে পারছেন, অনলাইনে আপনারা এই কাজটি করতে পারবেন। এখন হাতে সময় রয়েছে, 13 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। এছাড়া আরটিও অফিসে ক্যাম্পও করা হবে, বাংলা সহায়তা কেন্দ্রেও আপনারা এই কাজগুলি করতে পারবেন। প্রথম ধাপে রেজিস্ট্রেশনের জন্য 1000 টাকা লাগবে। তারপর 6 মাস আর কোনো টাকা দিতে হবে না। তবে টোটো চালাতে প্রতি মাসে 100 টাকা করে ফিস দিতে হবে। টোটোকে শৃঙ্খলায় আনার পাশাপাশি এর নির্দিষ্ট গাইডলাইনও বেঁধে দিচ্ছে সরকার। সেখানে জানানো হয়েছে, জাতীয় এবং রাজ্য সড়কে কোনোভাবেই টোটো চালানো যাবে না। তাছাড়া যারা বিনা অনুমতিতে এই টোটো তৈরি এবং বিক্রয় করছে, আগামী দিনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। টোটো প্রস্তুত করতে গেলে সরকার স্বীকৃত গাইডলাইন মেনেই লাইসেন্স নিয়ে তা করতে হবে। আপাতত কেন্দ্র স্বীকৃত 9টি সংস্থা থেকে 3 চাকার এই যান কিনতে হবে, যারা গাইডলাইন মেনে টোটো তৈরি করেন। তবে এখন যারা টোটো চালাচ্ছেন, তাদের আগামী দিনে নতুন অনুমোদিত ই-রিক্সা কিনে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে, অথবা তাদের বর্তমান টোটোগুলোর কাঠামো স্বীকৃত মডেলে পরিবর্তন করে নিতে হবে। এর পাশাপাশি মন্ত্রী এদিন জানিয়ে দেন, আগামী দিনে টোটো চালাতে গেলে নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে চালকদের। প্রশাসন মনে করছে, আগামী 30 নভেম্বরের মধ্যেই রেজিস্ট্রেশনের আবেদন দেখেই বোঝা যাবে রাজ্যে মোট কত টোটো রয়েছে। তাহলে বুঝতে পারছেন, টোটোর রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার। আপনারা যদি রেজিস্ট্রেশন না করেন, সেক্ষেত্রে রাস্তায় টোটো চালাতে পারবেন না।
আপনাদের জানিয়ে রাখি, রেজিস্ট্রেশনের জন্য খরচ পড়বে 1000 টাকা। এছাড়া পরবর্তী ক্ষেত্রে প্রতি মাসে আপনাদের আবার 100 টাকা করে ফিস দিতে হবে। পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সও বানাতে হবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। এ ব্যাপারে বিস্তারিত গাইডলাইন্স এলে আপনাদের আবার জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি যেদিন অনলাইনে আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করবেন, কোন সাইটের মাধ্যমে আপনারা টোটো রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন, তাও আপনাদের আমি ধাপে ধাপে দেখিয়ে দেবো। ধন্যবাদ।